এটাই সেই বগুড়ার বিখ্যাত করতোয়া নদী। দেখতে পাচ্ছেন এই নদীটি অনেক দূর থেকে এসেছে। এই নদীটি সম্ভবত আপনার ওই গাইবান্ধা, তারপরে আরও অনেক দূর থেকে এসেছে। অনেকে তো বলে যে ইন্ডিয়ার থেকেও নাকি এই নদী এসেছে, আমার অত গভীর জানা নেই। আর এই দিকে আবার কিন্তু এটা সুবিল, এটা আমার বাড়ির কাছ থেকে এসেছে, এটা সুবিল। আর এই দিকে চলে গেছে চেলোপাড়া হয়ে আরও কত দূর গেছে জানি না। এমনও হতে পারে এ করতোয়া নদী সাগরের সাথে মিশে গেছে, হতেও পারে, আমার জানা নেই। এটা দত্তবাড়ি ব্রিজ। আর এটা কিন্তু অনেক দূর থেকে চলে যাচ্ছে করতোয়া নদী। এক সময় এই নদী দিয়ে কিন্তু ফেরি চলাচল করত। এখন নদী একবারে শুকিয়ে জরাকীর্ণ অবস্থা, পানি নাই, এক হাঁটু পানি। আমাদের চলের নদী, আমাদের এই করতোয়া নদী এক সময় গান ছিল বা কবিতা ছিল, কোনো এক কবি লিখেছিল, আমাদের চলে নদী চলে এঁকে বেঁকে, বৈশাখের মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার, ঢালু তার পারি। ছোটোবেলায় পড়েছি অথবা গল্প শুনেছি, কিন্তু এখন বাস্তবেই দেখা যাচ্ছে নদীতে একের পানি শূন্য, মাত্র এক হাঁটু পানি, অথবা কোনো জায়গায় এক কোমর হতে পারে। এটা সুবিল, আমার বাড়ির রাস্তা। আমার অনেক ভিডিও ছবি দরকার ছিল, তাই আসছি একটু ভিডিও ছবি সংগ্রহ করতে। এটা দত্তবাড়ি পানির ট্যাঙ্কি বলে, আর সেখান থেকেই কিন্তু আমি ভিডিও সংগ্রহ করতেছি। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নদীতে নামা যায়। সিঁড়িটাও কিন্তু জটিল সিঁড়ি। আর আমি জুয়েল পিকে চলে এসেছি বগুড়া শহর, বগুড়া সদর থেকে ভিডিওটি বানাচ্ছি। আর আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অঞ্চলের ভিডিও ছবি সংগ্রহ করি। এই জায়গার ছবি অনেক বছর আগে বানানো হয়েছে, তারপরে আর বানানো হয়নি, তাই চলে এসেছি। এটা কিন্তু অনেক গভীর, আমি কিন্তু অনেক গভীরে আছি। দেখেন এগুলি কিন্তু অল টাইমই আপনি ইয়ের মধ্যে থাকে, পানির নিচে থাকে। দেখছেন অল টাইমই পানির নিচে থাকে। কত উঁচু দেখছেন, কত গভীর, কত উঁচু। এমুরাও একটা সিঁড়ি আছে, অনেক গভীরে চলে এসেছি। কারণ মাঝে মধ্যে তো ফেসবুককে ভিডিও ছবি দিতে হয়। এখানে একটা বটের গাছও আছে, এটা কিন্তু একটা মন্দির, দত্তবাড়ি মন্দির বলে। এখানে অনেক সময় আপনার পূজা ডুবাই, অনেক সময় মানে ওই যে দুর্গা পূজা হলে তখন পূজা ডুবাই। আর তাহলে ভালো থাকবেন। আমি জুয়েল পিকে, বগুড়া সদর, বগুড়া শহর থেকে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও সংগ্রহ করতে। তাহলে আজকের মনে বিদায়, আল্লাহ হাফেজ। ফেসবুক জিন্দাবাদ।